হাই গাইজ, আসসালামু আলাইকুম। অগ্রহায়ণের শেষে পৌষের আগমনে কুয়াশায় ভেজা হিম ঠান্ডায় আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগত। ঢাকা টু কিশোরগঞ্জ জার্নি বাই মাইক্রোবাস ফ্যামিলি সহ যাচ্ছি। আপনারা আমার সাথে থাকবেন পুরো পথ জুড়ে। লেটস গো।
ভিউয়ার্স, গাজীপুর চৌরাস্তা থেকে আমরা অনেক দূর চলে এসেছি। এটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ রোড। কিছুক্ষণের মধ্যে আমরা যাত্রা বিরতি করব, আমাদের সঙ্গে থাকবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঢাকা টু কিশোরগঞ্জে রওনা দিয়েছি মাইক্রোবাসে। মধ্যবিরতি চলছে। ফ্যামিলির সবাইকে নিয়ে যাত্রার পথে কিছু খাওয়া দাওয়া আর ফটোশুট করে নিলাম। তারপরে আবার আমরা আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। লেটস গো। গাইস, আমরা ইতিমধ্যে কাপাসিয়া রাস্তায় প্রবেশ করেছি। সামনে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। এই রাস্তাটি খুবই চমৎকার এবং সুন্দর। আশেপাশের গাছপালা খুবই দেখতে খুব ভালো লাগছে। আপনাদের হয়তো ভালো লাগছে। চলুন আমরা কথা বলতে বলতে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের দিকে সামনে আগাই। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট অতিক্রম করছি। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের আশেপাশের পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকবে একটি লাইক। আসুন আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে নিই। এ হচ্ছে আমাদের বাসার ভাই, আর পাশে আছে আমার খালা, আর এই পাশে মিরাজ, ওই পাশে আছে মহাসিন, এ পাশে মেহেদি, রাজন আর আলামিন। এই সবাইকে নিয়ে আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আছে আমাদের সাথে দক্ষ ড্রাইভার এনামুল ভাই। আবারও চলুন আমরা যাত্রা শুরু করি।
शादी करोगी मुझसे शादी करोगी मेरा शादी कर दीजिए मुझसे शादी करोगी मुझसे शादी करोगी और कब तक जवानी छुपाओगी रानी कभी तो किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी ফকির মজনু শাহ সেতু কাপাসিয়া। मैं जब भी आऊंगा वापस न जाऊंगा टोली बताऊंगा तेरी कसम सबको दिखाऊंगा तुझको चुनाऊंगा काम बताऊंगा तेरी कसम और कब तक मरेगा ये मुझसे डरोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी और कब तक जवानी छुपाओगी रानी कबारों को कितना सताओगी रानी कभी तक किसी की दुल्हनिया बनोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी मुझसे शादी करोगी। ফকির মজনু শাহ সেতুর টোল পরিশোধ করে আবার আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ওয়েলকাম টু পাকুন্দিয়া উপজেলা। আপনাদের কেবল সুবিধার গল্প বলতে আসলাম। আচ্ছা
হাই গাইস, পুলেরঘাট বাজার থেকে বাম দিকে মনলে গচিহাটা যাওয়ার রাস্তা। আমরা গচিহাটার রাস্তার দিকেই রওনা দিয়েছি। তো আমাদের সাথে থাকবেন, লেটস গো। গচিহাটা বাজার থেকে গচিহাটা রেল স্টেশন প্রায় 5 থেকে 7 কিলোমিটার। এখানে অটো দিয়ে যদি আপনি যান, আপনার ভাড়া নেবে 35 থেকে 40 টাকা। আমরা কথা বলতে বলতে গচিহাটা বাজার চলে আসছি। এই যে রেল ক্রসিং পার হয়ে সোজা যেতে হবে। মহাসিনার বাসা ব্যাগে দেখা যাচ্ছে। এই রেল ক্রসিং তুলে ফেলছে, রেল চলে গেছে। আমরা এখন রেল স্টেশনটা দেখানোর চেষ্টা করব। রেল লাইন পার হচ্ছে আমরা। ওই যে হচ্ছে রেল স্টেশন, গচিহাটা রেল স্টেশন। এখন আপনি ঢাকার কমলাপুর অথবা বিমানবন্দর স্টেশন থেকে এখানে এসে নামে, এখান থেকে অটো ভাড়া 10 টাকা আমার গন্তব্যস্থল পর্যন্ত, নোয়াহাটা পর্যন্ত। তো আমার গন্তব্য স্থান হচ্ছে নোয়াহাটা গ্রাম আকন্দবাড়ি। নোয়াহাটা গ্রাম আকন্দবাড়ির দিকে আমরা রওনা দিয়েছি। এটা হচ্ছে এসপি বাজার। তো এসপি বাজার থেকে নোয়াহাটি গ্রামে দূরত্ব মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার। আমরা যেহেতু রাস্তাঘাট চিনি না, সেক্ষেত্রে আমাদেরকে রিসিভ করার জন্য একটা হুন্ডা এসছে। এই যে হুন্ডাটা আমার সামনে যাচ্ছে, আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এবং এই রাস্তায় অনেক পরিমাণে আপনার অটো গাড়ির জন্য আমাদের বেগ পেতে হয়েছে। স্পিড টানতেই পাচ্ছিল না গাড়ি ড্রাইভার। যাই হোক, আমরা সামনের দিকে এগোচ্ছি এবং আশেপাশের পরিবেশগুলো দেখানোর চেষ্টা করছি। তো রাস্তাঘাটের অবস্থা খুবই সুন্দর, খুবই সুশৃঙ্খল। রাস্তার আশেপাশে গাছগুলো খুব সুন্দর এবং পাশের জমিগুলো খুবই সুন্দর। এই যে সোনালি ধান ক্ষেত এবং মাঠ, এখন মাঠ হয়ে গেছে। এই রাস্তার অবস্থা খুবই ভালো। কিশোরগঞ্জের রাস্তা খুব ভালো, কিছু কিছু জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ এবং রাস্তার সংস্কার কাজ চলতেছে। সেক্ষেত্রে আমাদের একটু দেরি হয়েছে। এছাড়া সবই ভালো, খুবই সুন্দর গ্রামটা সুন্দর। হাওর বাওয়ারের দেশ কিশোরগঞ্জ। আমরা আসছি বেড়াইতে। এই যে সামনে হুন্ডাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমাদের গন্তব্যস্থলে প্রায় কাছে চলে আসছি। এই যে আমরা ডান দিকে ঢুকলেই আমাদের গন্তব্যস্থান নোয়াহাটা গ্রাম। এটাই হচ্ছে আকন্দবাড়ি। তো ভিউয়ার্স, আমার ভিডিও দেখে যে আপনারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।